নতুন নতুন নিয়ম একজন মেধাবী ছাত্রের কাছে কোনো ব্যাপারই না, কারণ সে বিদ্যাকে আত্মস্থ করেছে। যেমন আমিনদের স্কুলের আগের এসএসসি ব্যাচের স্ট্যান্ড করা এক ছাত্রের পাশে এক সাধারণ মানের ছাত্র বসেছিল। সাধারণত ভালো ছাত্রের পাশে বসলে কিছু সহযোগিতা পাওয়া যায়। সবাই রেজাল্টের পর বলল, কিরে, তোর তো আরও ভালো করার কথা, তুই সাধারণ রেজাল্ট কেন করলি? সে বলেছিল, দোস্তরা, আমি প্রথম দিন তারটা দেখে লেখার চেষ্টা করেছিলাম, সে বাধা দেয় নাই। আমি খুশি মনে লিখেছিলাম, কিন্তু পারি নাই। সবাই বলল, কেন? সে বলল, আমি 2 লাইন লেখার আগেই সে পুরো পাতা লিখে পাতা উল্টিয়ে ফেলে। আমি ঠিক করলাম এর পিছনে না ছুটাছুটি করে নিজেই চেষ্টা করি। তাই আমার ভালো রেজাল্ট এসেছে। প্রথম পরীক্ষা আমার ভালো হয় নাই। ওর ভালো সেকেন্ড ডিভিশন, আর মেধাবীর ভালো স্ট্যান্ড। সুতরাং একটু তাড়াহুড়া এবং কড়াকড়িতে মেধাবীর কিছু যায় আসে না। দ্বিতীয় পক্ষের অনেক কিছুই আসে যায়, কারণ সমাজে তার সংখ্যাই বেশি। সেই পণ্ডিত মশায়ের গল্পের কথা আবারও উল্লেখ করা হলো। পরিদর্শক পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন, কোনো শিক্ষক কেন্দ্র পাহারা দিচ্ছেন না। পরীক্ষার্থীদের প্রতি নজর দেওয়ার মতো কেউ নেই। সে একান্তে লক্ষ্য করল যে পরীক্ষার্থীরা নিজেদের মতো করে পরীক্ষা দিচ্ছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না। তারা সকলেই নিজেদের পরীক্ষা নিয়ে ব্যস্ত। কারো দিকে তাকানোর ফুরসত তাদের নেই। কোনো লোক নেই, তাও সেখানে কোনো নকল হচ্ছে না, কারণ পণ্ডিত মশাই তাদের মানসিকতায় যে শিক্ষা দিয়েছেন তা দিয়েই তারা সততার সাথে পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ এখানে নকলমুক্ত শিক্ষা পরিবেশ তৈরি করতে পারে শিক্ষক, আর তাকে সর্বাত্মক সহযোগিতা করতে পারে ছাত্র। অভিভাবকের একটা বিশাল ভূমিকা আছে, কারণ ছাত্র 5 থেকে 6 ঘন্টা বিদ্যালয়ে থাকে, বাকি সময় সে থাকে বিদ্যালয়ের বাইরে। সে সময়টা দেখার দায়িত্ব তার গার্জিয়ানের। সে পড়ে না আড্ডা দেয়, না কোনো কুসংসর্গে জড়িয়ে পড়ছে ইত্যাদি দেখার দায়িত্ব অভিভাবকের। সমাজেরও এখানে বিশাল ভূমিকা আছে। পুলিশ ছাত্রকে জিজ্ঞেস করবে, কি করো? এটা সমাজ ছাত্রকে জিজ্ঞেস করলে আরও ভালো। তবে আজকাল এটা মানুষ ইগোতে নেয়। খাওয়াই আমি, পড়াই আমি, ও বলার কি? কিন্তু এতে যে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এটা সে দেখে না। তাই সময় নিয়ে সুগভীর চিন্তাভাবনা নিয়ে এখানে এগোতে হবে, কারণ শিক্ষা শুধু ব্যক্তির বা পরিবারের একার ভবিষ্যৎ নয়, এটা জাতির ভবিষ্যৎ। এই লেখার মাঝেই চতুর্থ খবর এলো। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের মহানগর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ও সশরীরে ক্লাস চালুর বিষয়ে আলোচনা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনা সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অনলাইন ক্লাসের পরিকল্পনার কথা জানান। তবে অনলাইনে ক্লাস করতে আগ্রহী নয় প্রাথমিক স্তরের শিক্ষকেরা। তারা মনে করেন, বিদ্যুৎ সাশ্রয় এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে অনলাইনের চেয়ে অফলাইন শিক্ষা ব্যবস্থা বেশি উপযোগী। অনলাইন ব্যবহারের কুফল বর্তমানে বেশি দৃশ্যমান, কারণ এতে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে সরে যায় এবং ইন্টারনেটের প্রতি আসক্তি বাড়ে। এছাড়া অনলাইনে কার্যকরভাবে পড়ানোর জন্য অনেক ক্ষেত্রে পর্যাপ্ত অভিজ্ঞতাও নেই। এ সময় শিক্ষকেরা প্রাথমিকে অনলাইন ক্লাস নেওয়া কষ্টসাধ্য বলে মন্ত্রীকে অবহিত করেন। আলোচনা সভা সূত্রে জানা গেছে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রাথমিকভাবে 6 দিন ক্লাস রেখে এর মধ্যে জোড় বিজোড় মিলিয়ে 3 দিন অনলাইন এবং 3 দিন সশরীরে পাঠদানের পরিকল্পনার কথা জানান। অর্থাৎ শনিবার যদি অনলাইন ক্লাস হয়, তাহলে রোববার অফলাইন ক্লাস হবে। এভাবে একদিন অনলাইন ক্লাস হলে তার পর দিন সশরীর ক্লাসের পরিকল্পনা করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে বা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মন্ত্রীর এমন পরিকল্পনা নিয়ে আলোচনার পর শিক্ষকরা অনলাইন ক্লাসের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। তারা জানান, প্রাথমিকের শিক্ষার্থীরা ডিভাইস ব্যবহার করতে জানে না। অনেক পরিবারের পক্ষে শিশু শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে যুক্ত করা সম্ভব হবে না। এ সময় শিক্ষকদের অনেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে অনলাইন ক্লাসের ডিভাইসের ব্যবস্থা করার দাবি জানান।
আলোচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের বাসা থেকে যাতায়াতের দূরত্ব খুব নয়। বেশিরভাগ শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে যায়, তাই অনলাইনে পাঠদান ব্যবস্থা রাখলে খুব বেশি সুফল আসবে না, বরং অফলাইনে পাঠদান চালু রাখলে বিদ্যুৎ ও জ্বালানি বেশি সাশ্রয় হবে বলে মনে করেন তিনি। সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলেন, অফলাইন ক্লাস চালু থাকলে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার মধ্যে থাকে, তাই অনলাইন ক্লাস চালু না করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সরাসরি অর্থাৎ অফলাইন ক্লাস চালুর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এছাড়া বিদ্যুৎ অপচয় রোধে বাসাবাড়িতে ডিভাইস, ফ্যান ও এসির ব্যবহার কমাতে হবে। বিশেষ করে এসি ব্যবহারে সংযম আনার জন্য অভিভাবকদের সচেতন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যেও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতেও অপচয় কমানো সম্ভব হয়। আলোচনায় আরও উঠে আসে, যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস চালুর ব্যবস্থা করা যেতে পারে। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে। এছাড়া সকালে স্কুল চালু অর্থাৎ মর্নিং স্কুল করা যেতে পারে, যাতে দিনে কম বিদ্যুৎ ব্যবহার হয়। প্রয়োজনে স্কুলের ছুটি বাড়ানো এবং ছুটির দিনেও সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয় বিবেচনা করা যেতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের মহানগরী এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইনেও ক্লাস নেওয়ার বিষয়ে ভাবছে সরকার। কোভিড মহামারীর অভিজ্ঞতা সামনে রেখে সরকারের এ পদক্ষেপে শিক্ষার্থীরা কতটা লাভবান হবে আর জ্বালানি সাশ্রয়েই বা কতটা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের দিক থেকে যখন অনলাইন ও সশরীরে পাঠদানের সুবিধার কথা বলা হচ্ছে, তখন শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডিভাইস পাওয়া কতটা সহজসাধ্য হবে আর শিক্ষকরাই বা কতটা প্রস্তুতি নিতে পারবেন তাও আলোচনায় এসেছে। শিক্ষার্থীদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি শিক্ষকদের দিক থেকে ডিভাইসের অপব্যবহারের সম্ভাবনার কথাও এসেছে। শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতে অনলাইন ও সশরীরে দুই পদ্ধতিতে পাঠদানের এই উদ্যোগ আদর্শ সমাধান নয়। তারা বিকল্প উপায়ে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি ভাবতে বলছেন। যেভাবে এলো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের বৈঠকের পর অনলাইন ও সশরীরে পাঠদানের বিষয়টি আলোচনায় আসে। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইন ও সশরীরে দুই পদ্ধতিতেই ক্লাস নেওয়ার ভাবছেন তারা। অনলাইনে ক্লাস চালুর ভাবনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এটা যেহেতু বৈশ্বিক সমস্যা, শুধুমাত্র বাংলাদেশের নয় এবং আমরা জানি না এই সংকট কতদিন চলবে, সেই কারণে আমরা ভাবছি যে অনলাইন অফলাইন দুই সিস্টেমে আমাদের ক্লাস নেওয়ার সিস্টেম প্রবর্তন করা যায় কিনা। মনে করেন সপ্তাহে 5 দিন ক্লাস ছিল, এখন আমরা এসব ক্লাস লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকম আন্দোলন টান্ডোলন সব মিলিয়ে। এখন আমরা স্কুল আওয়ারটাকে 6 ডেজ আ উইক করছি। এর মধ্যে জ্বালানি সংকট কারণে আমরা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি নিয়েই ভাবছি। দুই পদ্ধতিতে ক্লাস নেওয়ার বিষয়ে একটি জরিপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা একটা জরিপ করেছি। সেই সার্ভেতে 85% মানুষ চাচ্ছে তারা যেন অনলাইনে যায়, কিন্তু পুরোপুরি অনলাইনে যদি যাওয়া হয় আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। এটা নিয়ে আমরা ভাবছি। সেদিন বিকালে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান, শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে বৈঠকে সপ্তাহে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে অর্থাৎ সশরীরে ক্লাস পরিচালনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হওয়ার কথা বলেন সংশ্লিষ্টরা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির BDNews24.com-কে বলেন, সভায় অনলাইন অফলাইনে ক্লাস চালানোর বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের শিক্ষকদের নিয়ে সভা করে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সে সভায়ও মিশ্র পদ্ধতিতে পাঠদানের সিদ্ধান্ত হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 5 দিন ক্লাস চললেও তা বাড়িয়ে 6 দিন করে
3 দিন অনলাইনে ও 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভায় উঠবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কি বলছেন অভিভাবকরা? অনলাইন পাঠদানের খবর আসার পর দুশ্চিন্তায় পড়েছেন রাজধানীর ভাটারা এলাকার শিক্ষার্থী শাহাদাত হোসেন ফাহাদের বাবা মোহাম্মদ মোহন। ফাহাদ খেলবাড়ি টেক ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা ভাটারা এলাকার একটি বাড়িতে নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত। মোহন bdnews24.com-কে বলছিলেন, বাসায় তো ডিভাইস নেই, অনলাইন ক্লাস করতে বললে একটু অসুবিধায় পড়তে হবে। এই মুহূর্তে যে নতুন একটা স্মার্টফোন কিনব, সে পরিস্থিতিও নেই। ফাহাদের মতো নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকদের কারো কারো কপালে পড়েছে। একজন সংবাদকর্মী bdnews24.com-কে বলেন, তার 2 সন্তানেই পড়ে, দুজনকে ডিভাইস দেওয়ার সক্ষমতা নেই তার। বেসরকারি একটি প্রতিষ্ঠানের একজন কর্মী বলেন, তার প্রাথমিকে পড়া মেয়ে অনলাইনে পড়ালেখার বিষয়টি বোঝেই না। তিনি বলেন, একটা ক্লাসে 30টি বাচ্চা থাকলেও 2-3টা পাখায় হয়ে যায়। আর শিক্ষার্থীরা বাসায় থেকে অনলাইনে পড়ালেখা করলে প্রত্যেকের ঘরে পাখা চলবে, ডিভাইস চালাতেও বিদ্যুৎ খরচ হবে। শুষ্ক মৌসুমে বিদ্যুতের ওপর বাড়তি চাপের বিষয়টিও মাথায় রাখতে হবে। আবার অনেকেরই অনলাইনে ক্লাস করার সক্ষমতা আছে। রাজধানীর উত্তরা হাইস্কুলের 5ম শ্রেণীর ছাত্রী রাইসা ও 10ম শ্রেণীর ছাত্র রাফি। তাদের বাবা চা দোকানি শান্ত আহমেদ রতন bdnews24.com-কে বলেন, বাসায় ওদের মায়ের স্মার্টফোন আছে, সেখানে তারা অনলাইনে ক্লাস করতে পারবে। বাসায় একটা চাইনিজ স্মার্ট টিভিও আছে, সেখানেও একজন অনলাইনে ক্লাস করতে পারবে। অনলাইন ক্লাসের বিরোধিতায় শিক্ষকরা। শিক্ষকদের কেউ কেউও অনলাইন ক্লাস নেওয়ার বিরোধিতা করছেন। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সভায় প্রাথমিকের শিক্ষকরা মন্ত্রীর উপস্থিতিতেই এই উদ্যোগের বিরোধিতা করেন। এ সভায় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা ও ঢাকার কেরানীগঞ্জের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর আল আমিন।